নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। এই ভাইফোঁটায় আমার মতন করে চিকেন কষা বানিয়ে নিন। চিকেনটা যেমন নরম ও সফট হয়ে যাবে, সেই রকমই আলুটাও হবে একদম সফট। চিকেনের টেস্ট আর ঝোল আলুর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে, আর চিকেনের টেস্ট হবে অসাধারণ। আর আলুটা হবে এত নরম আর এত সফট যে দু আঙুলেই এটাকে ভেঙে ফেলতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুর ভেতরটা পর্যন্ত চিকেনের গ্রেভি ঢুকে গেছে, তাই কালারও কিন্তু হলদে হয়ে গেছে। রেসিপিটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 1.5 কেজি মাংস আছে। 2 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। একটু বড় সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে 1.5 কাপ মতো সরষের তেল দিয়েছি। মাংসটা সরষের তেলই রান্না করব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এর মধ্যে সামান্য একটুখানি লবণ দেব। আলুগুলোকে ছাকা তেলে বেশ লাল করে ভেজে নেওয়ার সময়ই দেখবেন এটা কিছুটা নরম হয়ে গেছে। অনেকেই বলে মাংসের আলু সেদ্ধ হয়ে গেলেও টেস্ট আলুর ভেতরে ঢোকে না। তাদের জন্য বলবো আলুটাকে বেশ লাল করে ছাকা তেলে ভেজে নিন, দেখবেন মাংসের টেস্ট আলুর ভেতর পর্যন্ত ঢুকছে। আলু ভাজা কম হলে আলুর ভেতরটা বেশ শক্ত থেকে যায়, তখন আর ঝোলটা ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে না। মাংসে অনেক পেঁয়াজ রসুন দিলে পরে গ্রেভিটা কিন্তু একদম থকথকে হয়ে যায়। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, যেহেতু 1.5 কেজি মাংস আছে। পেঁয়াজটাকে কুচি করে দুভাগে ভাগ করে নিয়েছি। একটি মিক্সিং জারের মধ্যে এবার সমস্ত আদা, যে পেঁয়াজটা নিয়েছিলাম তার অর্ধেকটা অংশ আর রসুনটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। সামান্য একটুখানি লবণ ও কাঁচা সরষের তেল আর একটুখানি জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এইভাবে মশলা পেস্ট করলে অল্প সময়ও লাগে, আবার মশলাটা একদম পেস্ট হয়ে যায়, এর মধ্যে কোনো দানা থাকে না। আলুটাকে ভেজে তুলে রেখে এবার পেঁয়াজের হাফটা অংশ ভালো করে ভেজে নেব। এটাকে বেরেস্তা বানিয়ে নেব। এখানে বলে রাখি, বেরেস্তা বানানোর সময় পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে তুলবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হতে হতে পেঁয়াজ পুড়ে কালো হয়ে যাবে। পেঁয়াজটাতে যখন হালকা সোনালি রং ধরবে তখনই এটাকে তুলে রাখবেন, দেখবেন ঠান্ডা হতে হতে এটা পারফেক্ট বেরেস্তা তৈরি হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে, এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে দিয়েছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে। আমি কোনো মাংসের মধ্যেই জিরা বাটা ব্যবহার করি না, তাই ফোড়নে জিরাটা একটু বেশি পরিমাণে দিই। সুন্দর একটা রং আনার জন্য তেলের মধ্যেই 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে সামান্য একটুখানি হিং দিয়েছি। মাংস রান্নার সময় একটুখানি হিং দিয়ে দেখবেন, টেস্ট অসাধারণ হয়। এরপর বাকি যে পেঁয়াজটুকু থাকলো সেইটুকু তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা রসুনও এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ও রসুনটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটাকেও দিয়ে দেব। হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলা কষা হয়ে গেলেই ওপরে তেল ভেসে উঠবে। এই সময় রঙের জন্য এখানে 1.5 চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এর সঙ্গেই স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দেব। এবার সমস্তগুলোকে একসঙ্গে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে। এই সময় এর মধ্যে ম্যারিনেট করা সমস্ত চিকেনটাই দিয়ে দেব। চিকেনটাকে কষানোর সময়ও গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, যতক্ষণ না পর্যন্ত এর জল সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। হাই ফ্লেমে ঢেকে ঢেকে কষানোর সময় দেখবেন চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। বেরেস্তাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও চিকেনের মধ্যে দিয়ে দেব। বেরেস্তা পেস্ট করার সময় এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছি। আবার ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেব। মাংস আর আলুকে এবার একসঙ্গেই কষাবো। মাংসটা কষানো প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনির গুঁড়ো, লবঙ্গ আর এলাচটাকে থেতো করে দিয়েছি। চিকেনের যে কোনো রেসিপিতে খুব বেশি ঝোল ভালো লাগে না। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে 1 কাপ মতো গরম জল দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিকেনটাও একদম সফট হয়ে যাবে। চিকেন কষা কিন্তু একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক 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 শেয়ার করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।